একটু কষ্ট হলেও একা চলতে শেখো। কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। এটাই বাস্তবতা। কথাগুলি সংগৃহীত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহানা। সোহানা ওয়েলনেস থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বৃষ্টিময় দিন, তাই একটু খিচুড়ি হলে মন্দ কি? খিচুড়ি আমরা অনেকে অনেক রকমের খাই। কেউ পাতলা খিচুড়ি, কেউ সবজি খিচুড়ি, আবার মাংসের খিচুড়ি। তো আমি আজকে একদম সহজ এবং সবসময় বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে ঝরঝরে সিদ্ধ চালের খিচুড়ি করব। সাধারণত আমরা খিচুড়ি খেলেই চিনি গুঁড়া চাল দিয়ে খাই। তাই ভাবলাম আজ একটু ব্যতিক্রম কিছু করি। আজ আমি সিদ্ধ চাল দিয়ে ঝরঝরে খিচুড়ি করব। আজ আমি মুগ ডাল দিয়ে খিচুড়িটা করব। এজন্য আমি প্রথমে মুগ ডালটা হালকা ভেজে নিব। অনবরত নাড়তে থাকবো যেন নিচে পড়ে না যায়। ডালটা ভাজা হয়ে গেলে ডাল চাল একসাথে ভালো করে দিয়ে পানি ঝরিয়ে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দেব। প্যানে ১ কাপ রেগুলার রান্নার তেল দিয়ে দেব। তেল গরম হলে ফোড়নের জন্য ৩টা দারচিনি, ৪টা এলাচ, তেজপাতা ২টা দিয়ে ভাজতে থাকবো। এরই মধ্যে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়বো। এ পর্যায়ে চুলাটা লো করে দিব। দেখা যাচ্ছে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এবং সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এ পর্যায়ে এরই মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল ডাল দিয়ে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ১ চামচ জিরা বাটা, ১ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ সব মিলিয়ে ভালো করে ভেজে এ পর্যায়ে দিয়ে দেব ফ্রোজেন করে রাখা গাজর কুচি। একটু নেড়েচেড়ে দিয়ে দেব ৪ পট চালের জন্য ৮ পট কুসুম গরম পানি দিয়ে ঢেকে দেব। ৬-৭ মিনিট পরে দেখা যাচ্ছে খিচুড়িটা হয়ে গেছে। একটু নেড়েচেড়ে চুলার আঁচটা একটু আস্তে দিয়ে দমে বসিয়ে দিলাম। তো হয়ে গেল ঝরঝরে মুগ ডালের খিচুড়ি। এটা ডিম, বেগুন ভাজা বা মাংস ভুনা, ইলিশ মাছ সবটা দিয়েই ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। যাওয়ার আগে মনে করে দিই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত এবং অনুপ্রাণিত করে। আর ছোট্ট একটা লাইক। আসসালামু আলাইকুম।